তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, কালকে আবার সকালে উঠতে হবে তোমাকে। মা মা আমাকে আগে একটা গল্প শোনাও, তারপর আমি ঘুমাবো। তুমি গল্প না শোনালে আমি ঘুমাবো। আচ্ছা বাবা, তোমাকে আমি একটা গল্প শোনাচ্ছি, মেঘবতী এবং একটা জাদুর পাখির গল্প। একদিন একটা পাখি নদীর পাশে ক্ষুধার্ত অবস্থায় বসেছিল, কোনো খাবার পাচ্ছিল না। ও মা, এ তো দেখছি একটা পাখি কান্না করতেছে, হয়তো তার অনেক ক্ষুধা লেগেছে। আচ্ছা, এই পাখিটা কোথা থেকে আসছে? পাখিটাকে দেখে মেঘবতীর অনেক মায়া লাগলো এবং পাখিটার দিক এগিয়ে গেল। পাখিটার দিক এগিয়ে সে বসে পড়ল। তারপর মেঘবতী পাখিটাকে নিয়ে বাসার দিক রওনা হলো। মেঘবতী পায়ে হেঁটে চলছে এবং পাখিটি উড়ে বেড়াচ্ছে, কিন্তু এখন পর্যন্ত জানে না যে পাখিটা আসলে জাদুর পাখি। পরে ও বাসায় চলে গেল পাখিটাকে নিয়ে। মেঘবতী সেই কথা শুনে অমনি নাচ শুরু করে দিল। আমি জাদুর পাখি পেয়ে গেছি, কি মজা, এখন আমার অনেক কাজে লাগবে এটাকে। আজকে এই জাদুর পাখির জন্য গ্রামে বৃষ্টি ফিরে পেল, কৃষকরা নতুন ফসল ফলাতে পারবে এবং কেউ অসুস্থ হলে এই পাখি পাহাড় থেকে ঔষধি গাছ নিয়ে আসে। এই পাখির কথা হঠাৎ একদিন বনের শাকচুন্নি জানতে পারে। তখন তার মাথায় দুষ্ট বুদ্ধি চলে আসলো। এই পাখির শক্তি পেলে আমি পুরো গ্রামকে নিয়ন্ত্রণ করব, সব থেকে শক্তিশালী হব আমি, তখন আর আমার সাথে কেউ পারবে না। তুমি আমাকে এখানে কেন নিয়ে আসছো? তুমি আমাকে খারাপ কাজে কেন ব্যবহার করবে বলো? আমি মেঘবতীর কাছে থাকতে চাই, আমি তোমার কাছে থাকবো না। মেঘবতী পাখিটিকে না পেয়ে মায়ের কাছে গিয়ে অনেক কষ্ট পেল। মেঘবতী, তুমি কষ্ট পেও না, তোমার পাখিকে আমরা সবাই মিলে খুঁজে বের করে দিব। তারপর মেঘবতী একা একাই গভীর জঙ্গলে পাখিকে খুঁজতে বের হলো। চারদিকে খুঁজে বেড়াচ্ছে, পাখিকে কোনোভাবেই পাচ্ছে না। খুঁজতে খুঁজতে সে সামনের দিকে এগিয়ে চলছে, কিন্তু পাখি তার সামনে পড়ছে না। কোথায় যে রাখছে শাকচুন্নি কেউ জানে না। সে খুঁজতে খুঁজতে শাকচুন্নির কুটিরে চলে গেল। এই মেয়ে, কে তুই? তুই আমার কুঠিরে কেন আসছিস? মেঘবতী এগিয়ে গেল শাকচুন্নির ঘরের দিকে, গিয়ে দেখে পাখিটিকে সে খাঁচা বন্দি করে রেখে দিয়েছে। এই মেঘবতী, তুই এখানে কেন এসেছিস? এই পাখি আমি কাউকে দেব না, এই পাখি দিয়ে আমি পুরো গ্রামকে নিয়ন্ত্রণ করব। হে 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 হে। মেঘবতী পাখিটিকে বলল, তুমি আমাদের সাথেই থাকবে, আমি তোমাকে অনেক ভালোবাসি। পাখিটি মেঘবতীর কথা শুনে খাঁচা থেকে বেরিয়ে আসলো। অনেক শক্তি দিয়ে তারপর খাঁচা থেকে বেরিয়ে উপরে উঠে গেল। তুই কাজটা ঠিক করলি না মেঘবতী, এর ফল অনেক খারাপ হবে, মনে রাখিস। তারপর জাদুর পাখি সর্বোচ্চ শক্তি প্রয়োগ করার পর শাকচুন্নি ছুটে পালালো। আর কোনোদিন ফিরলো না সেই শাকচুন্নি, গ্রাম ছাড়া হয়ে গেল। মেঘবতী পাখিটিকে নিয়ে বাসায় রওনা হলো। মেঘবতী এবং পাখিটি বাসায় চলে গেল। তারপর মেঘবতী পাখিটিকে নিয়ে অনেক হ্যাপি ছিল, অনেক নাচ গান করত এবং গ্রামের সবকিছু স্বাভাবিক অবস্থায় ছিল। বন্ধুরা, গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবে, আর এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।